প্রথমে বোনলেস চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়ে তারপর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সয়া সস, চিলি সস, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর এটাকে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর আধ ঘন্টা পর এটাতে পরিমাণ মতো অ্যারারুট দিয়ে আবার মাখিয়ে নিলাম ভালো করে। অ্যারারুটটা পরে দেওয়াই উচিত, কারণ না হলে জল ছেড়ে যেত। তারপর কড়াই বসিয়ে তার মধ্যে তেল নিয়ে নিলাম। তারপর এক এক করে মাখানো চিকেনগুলোকে ভালো করে ভেজে নিলাম। চিকেনটা এইভাবে ভেজে নিলাম। তারপর আবার কড়াই বসিয়ে তার মধ্যে একটু তেল নিয়ে নিলাম। তারপর তেল গরম হওয়ার পর এর মধ্যে কুচো করে রাখা রসুন দিয়ে দিলাম 1 চামচ মতো। ভালো করে ভেজে নিলাম, লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজলাম এটাকে। তারপর পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম এর মধ্যে। আবার পিঙ্ক হওয়া অবধি, পেঁয়াজটা যতক্ষণ না পিঙ্ক পিঙ্ক টাইপের হয়ে আসছে ততক্ষণ ভেজে নিলাম। তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, পরিমাণ মতো সয়া সস আর চিলি সস, তারপর 2 ঢাকা ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর একটুখানি টমেটো কেচাপ আর একটু লেবু দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মশলাটাকে নাড়িয়ে নাড়িয়ে মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটাকেও খুব ভালো করে নাড়িয়ে নিলাম। একদম ড্রাই ড্রাই টাইপের হয়ে আসা অবধি আমি এটাকে নাড়িয়েছি। যখন ড্রাই হয়ে গেল, মানে মশলাগুলো একদম ড্রাই ড্রাই টাইপের হয়ে এলো, তেল ছেড়ে এলো, তখন আমি এটা বাটিতে তুলে নিলাম। তো রেডি আমাদের ড্রাগন চিকেন। এটা খেতে খুব টেস্টি হয়েছিল। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।